হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছে। তো আজকে আমি চলে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব অ্যাডোবি ইলাস্ট্রেটরের লাইভ পেন বাকেট টুল নিয়ে। তো লাইভ পেন বাকেট টুল দিয়ে আপনি এই যে আমার স্ক্রিনে দেখানো এরকম সুন্দর সুন্দর ডিজাইন খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে হোমে আছি। আমি এখানে একটি নতুন আর্টবোর্ড নিব, এই জন্য আসবো ক্রিয়েট নিয়ে আসার পরে এখানে দেখুন আমি উইডথ এবং হাইট নিব। এখানে আমি পিক্সেলে দিয়ে রেখেছি এবং এখানে আমি উইডথ নিয়েছি 4000 পিক্সেল এবং হাইট নিয়েছি 2416 পিক্সেল। তো আমি এটাতেই আমার আর্টবোর্ডটি নিব। এখানে দেখুন আমি ব্লিড সব টপ বটম লেফট রাইট 0 রেখেছি এবং কালার মোড রেখেছি CMYK কালার মোডে এবং রাস্টার ইফেক্ট হচ্ছে হাই 300 ppi এবং প্রিভিউ মোড ডিফল্টে দেওয়া আছে। তো এখানে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। এখানে আমার একটি নতুন আর্টবোর্ড চলে এসেছে। তো এখানে আমি আজকে লাইভ পেন বাকেট টুলটি দেখাবো। তো টুলবারে আসবো আমি এবং এই টুলবারে লাইভ পেন বাকেট টুলটি কোথায় আছে এটা দেখাবো। এই যে আমি এখানে আসলাম শেপ বিল্ডার টুলে, যার শর্টকাট হচ্ছে Shift+M। তার নিচেই আছে লাইভ পেন বাকেট টুলটি, যার শর্টকাট হচ্ছে K, যার মানে হচ্ছে আপনি খুব সহজেই কিবোর্ডের কে প্রেস করে আপনি লাইভ পেন বাকেট টুলটি অ্যাক্টিভ করতে পারবেন। লাইভ পেন বাকেট টুলের কাজ দেখানোর জন্য আমি আসব শেপ টুলে এবং এখান থেকে আমি একটি ইলিপস টুল নিব এবং কিবোর্ডের Shift+Alt প্রেস করে আমি একটি রাউন্ড ক্রিয়েট করলাম। এই রাউন্ডের ফিল কালারটি আমি নান করে দিচ্ছি এবং আমি আসছি রোটেট টুলে আসার পর দেখুন সাথে সাথে এই যে এই মাঝখানে একদম সেন্টার পয়েন্টে রোটেটের অপশনটা দেখা যাচ্ছে। আমি কিবোর্ডে অল্টার প্রেস করে এই রোটেটের অপশনটাকে যে নিচে এই অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে আসবো এবং নিয়ে আসার সাথে সাথে দেখুন এখানে রোটেটের অপশন চলে আসছে। এখানে অ্যাঙ্গেল কত দিব এটা জানতে চাচ্ছে। তো আমি এখানে 30 ডিগ্রি করে দিচ্ছি এবং আমি এটাকে কপি করে দিচ্ছি। তাহলে দেখুন এই যে এই সার্কেলটার আমার একটি কপি তৈরি হয়ে গেল এবং আমি কিবোর্ডের Ctrl+D প্রেস করে আমি এটার আরো কিছু কপি তৈরি করে নেব এবং এই ডিজাইনটাতে দেখুন অনেকগুলো ঘর তৈরি হয়েছে। তো আমি এই ঘরগুলোর মধ্যে আমি কালার ইউজ করব। তো আমি যে উপর থেকে ফিল কালার নিয়ে যদি আমি এই কালারটা ফিল করতে যাই তাহলে আমার অনেক টাইম লাগবে। আমি এইটাকে খুব দ্রুত এবং সহজে করার জন্য আমি টুলবারে আসব এবং লাইভ পেন বাকেট টুলটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে দেখুন এইখানে তিনটা কালার দেখা যাচ্ছে। লাইভ পেন বাকেট টুলের এই মাউসের কার্সরটাতে তিনটা কালার দেখা যাচ্ছে এবং এই কালারগুলো আপনি আপনার পছন্দ মতো চেঞ্জ করতে পারবেন। এই যে উপরে ডান পাশে যে কালার গাইড, এইখানে এই যে দেখুন কালারগুলো আছে। এইখানে আপনি এই কালারগুলো দেখতে পাবেন যে আপনি কোন কোন কালারে এই লাইভ পেন বাকেট টুল দিয়ে কালার করতে পারবেন। আপনি যদি কিবোর্ডে এই লেফট অ্যারোটা প্রেস করেন তখন দেখুন এই যে কালারগুলো চেঞ্জ হচ্ছে। এইখানে কালার গাইডেও কালারটা চেঞ্জ হচ্ছে এবং আমার এখানে তিনটা যে ঘর দিয়েছে এই কালারগুলো চেঞ্জ হচ্ছে। তো আপনি এখান থেকে খুব সহজেই আপনার কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এই মাঝখানে যে কালারটা আছে আপনি যখন ফিল করবেন, মানে এই সার্কেলগুলোর মধ্যে যখন আপনি ফিল করবেন তখন সেই মাঝখানে কালারটাই হবে। যখন আমি যদি এখন এই ঘরটা পূরণ করতে চাই তাহলে দেখুন এই মাঝখানে কালারটা এখানে চলে আসছে। তো এইভাবে আপনি একটা একটা ঘর করে এরকম কালার আপনি দিতে পারেন। আবার যদি চান যে না আমি একটা একটা ঘর দেবো না, আমি 3-4টা ঘর একসাথে ফিল করব, তাহলেও দিতে পারেন। আমি কিবোর্ডের লেফট অ্যারোটা প্রেস করলাম, তাহলে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেল এবং আমি এটাকে একসাথে নিব। তাহলে আমি মাউসটাকে প্রেস করে একদম একবারে টেনে এই পাশে নিয়ে আসছি। দেখুন এই সবগুলো একসাথে একই কালার হয়ে আসছে এবং আমি আবার লেফট বাটনটা ক্লিক করব কিবোর্ডের। দেখুন কালারটা মাঝখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং আমি এটাকে একসাথে নিয়ে আসলাম। এই দেখুন এটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে সবগুলো। আবার আমি লেফট অ্যারোটা ক্লিক করলাম এবং সবগুলো একসাথে এরকম প্রেস করলাম। দেখুন এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরকম করে আমি একটা করে লেফট বাটনে ক্লিক করব এবং কালারগুলো চেঞ্জ করব এবং এই পুরো সার্কেলটাকে এই ডিজাইনটাকে আমি ফিল করব। দেখুন একটা একটা করে আমি করছি। তো এইভাবে আপনি লাইভ পেন বাকেট টুল দিয়ে কালারগুলো খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। কিন্তু আমি যদি ফিল কালার একটা একটা করে চেঞ্জ করতে চাইতাম তাহলে আমার অনেক সময় লাগতো। তাহলে দেখুন এই যে এরকম একটা সুন্দর ডিজাইন আপনি
খুব সহজেই পেন বাকেট টুল দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি করে ফেলতে পারবেন। রেক্ট্যাঙ্গেল একটা টুল নিচ্ছি, এটার ফিল কালারটা অফ করে দিচ্ছি যেহেতু আমি পেন বাকেট টুল দিয়ে কালারটা করব। আমি এটার স্ট্রোকটা একটু বাড়িয়ে নিচ্ছি, স্ট্রোকটা এঁকে দিচ্ছি এবং আমি কিবোর্ডের অল্টার প্রেস করে এটাকে একটি কপি করে নিচ্ছি। তো এরকম আমি কপি করে নিলাম। এখন দেখুন এখানে একটা ঘর হয়েছে, এখানে একটা ঘর হয়েছে, এখানে বিভিন্ন টাইপের ঘর হয়েছে এবং একটি ডিজাইন হয়েছে। এবং আমি যদি পেন বাকেট টুল দিয়ে এই ঘরগুলোকে কালার করতে চাই তাহলে দেখুন এটা আপনি এক এক জায়গায় এক একটা কালার হচ্ছে, যেহেতু আমি লেফট কি অ্যারো দিয়ে এটাকে প্রেস করছি এবং কালার করছি। দেখুন এটা আপনি আপনার কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। এইভাবে আপনি একটা একটা করে পেন বাকেট টুল দিয়ে কালার করতে পারবেন, বা আপনি সবগুলো একসাথে প্রেসগুলো আগে যেভাবে দেখিয়েছিলাম ওইভাবেও কালারগুলো ফিল করতে পারবেন। তো আমি এটাকে একটু সাইডে সরিয়ে রাখছি, এই সাইডে একটু সরিয়ে রাখছি। তো আমি যদি এখানে একটা সার্কেল নেই, আবার এটা ফিল কালারটা অফ করে দিই, আরেকটা সেম আরেকটা সার্কেল এখানে নেব, আরেকটা সার্কেল এখানে। তো দেখুন আমার এখানে 3টা সার্কেল হলো। এখন আপনি যদি এখানে এগুলোকে ফিল কালার দিতে চান তাহলে আবার আপনি ল্যাব পেন বাকেট টুলে আসবেন, এখানে কালার চেঞ্জ করে এখানে একটি কালার দিলেন, এখানে একটি কালার দিলেন, এখানে একটি, এখানে একটি। তো এই যে দেখুন এরকম যে কোনো ডিজাইন আপনি খুব সহজেই পেন বাকেট টুল দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আমি যদি এই লাইভ বাকেট টুলে এসে মাউসের লেফট বাটন দিয়ে 2বার ক্লিক করি তাহলে দেখুন লাইভ পেন বাকেট অপশনস আসছে। এখানে পেইন্ট ফিলস, এতক্ষণ আমরা ফিল কালারগুলো পূরণ করলাম, এখানে পেইন্ট স্ট্রোকস আছে। এখন আমি পেইন্ট ফিলসটা অফ করে পেইন্ট স্ট্রোকসটা চালু করলাম এবং ওকে দিয়ে দিলাম। এখন আমি এখানে পেইন্ট স্ট্রোকসে কালার করব, এই জন্য আমি আবার শেপ টুলে আসবো এবং আমি একটি স্টার টুল নিব, এটার আমি ফিল কালারটা অফ করে দিচ্ছি এবং এটার স্ট্রোকটা আমি বাড়িয়ে দিচ্ছি যাতে কালারটা করলে কালারগুলো বোঝা যায়, এই জন্য আমি এটার স্ট্রোকটা বাড়িয়ে দিচ্ছি। এই স্টারটাকে কিবোর্ডের অল্টার প্রেস করে একটা কপি করছি এবং আরো দুটো কপি করে নিলাম। এখন আমি এই সবগুলো সিলেক্ট করে আবারও লাইভ পেন বাকেট টুলে আসলাম। এখন দেখি আমার স্ট্রোকটা চেঞ্জ হয় কিনা। আমি একটু কালারগুলো চেঞ্জ করে নিচ্ছি এবং আমি এটাতে এসে যদি আমি পেন বাকেট টুলের কালারটা দিই দেখি এটা কালারটা হয় কিনা। এই যে দেখুন এটা স্ট্রোক কালারটা চেঞ্জ হয়ে গেল। আবার আমি এই স্ট্রোকে আসছি, এই দেখুন এটা কালারটা চেঞ্জ হয়ে গেল। আবার আমি এই স্ট্রোকে আসছি, দেখুন কালারগুলো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর পেইন্ট বাকেট টুলটি দিয়ে আমি স্ট্রোকেও কালার চেঞ্জ করতে পারবো এবং আমার ফিল কালারেও কালার খুব সহজেই চেঞ্জ করতে পারবো। তো এতক্ষণ আমরা দেখলাম যে স্ট্রোক কালারে এবং ফিল কালারে পেইন্ট বাকেট টুলটি কিভাবে কাজ করে। এখন আমি একটা টেক্সট লিখবো, এখানে টেক্সটে আমি দেখবো যে পেইন্ট বাকেট টুলটি কিভাবে কাজ করে। তো আমি এখানে টেক্সট নিব, টেক্সটে লিখব লাইভ পেইন্ট বাকেট। তো আমি যেহেতু কাজটা সুন্দর করে দেখা যায় এর জন্য আমি এটাকে একটু সাইজে বড় করে দিচ্ছি এবং আমি এটার ফন্টটা একটু বোল্ড একটা ফন্ট নিতে চাচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে এই ফন্টটা বোল্ড, তো আমি এই ফন্টটা নিব। আমি এই টেক্সটটাকে সেট করব এবং মাউসে রাইট বাটন ক্লিক করলে এই দেখুন কতগুলো অপশনস আসবে। এখানে আছে ক্রিয়েট আউটলাইন্স এবং আপনি কিবোর্ডের শিফট প্লাস কন্ট্রোল প্লাস ও ক্লিক করেও আপনি ক্রিয়েট আউটলাইন্স করতে পারেন। তো আমি এটাকে ক্রিয়েট আউটলাইন্স করলাম, তাহলে আমার এই লেখাটি এখন ক্রিয়েট আউটলাইন্স হয়ে গেল। এবং এটাকে আমি সিলেক্ট করার পরে পেইন্ট বাকেট টুলটা ওপেন করলাম এবং দেখি এই কালারগুলো চেঞ্জ করা যায় কিনা। এই যে এটাকে আমি, এই যে এটা চেঞ্জ হয়ে গেল, আবার এটা দেখুন এটা কালার চেঞ্জ হয়ে গেল। আমি
কিবোর্ডের লেফট কি প্রেস করে কালারগুলো চেঞ্জ করছি এবং আমি সাথে সাথে মাউস দিয়ে আমি যে জায়গায় আমি কালারটা চেঞ্জ করবো ওইটাতে ক্লিক করছি এবং সেটা আমার কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে খুব সহজেই। এই যে দেখুন এইভাবে কালারগুলো খুব সহজেই আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। এই যে আমি এইভাবে খুব সহজেই আমার কালারগুলো পেন ব্যাকের টুল দিয়ে চেঞ্জ করা যাচ্ছে। তো এইভাবে আপনি পেন বাকেট টুল দিয়ে আপনি আপনার ডিজাইনের ক্ষেত্রে ভিন্নতা আনতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন সবাই। ধন্যবাদ।